বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলাম, বামফ্রন্ট সহ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য, বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা টুইটার করেছে, যা আজকে প্রত্যেকটা ডেইলি নিউজ পেপারে হেডলাইন করেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে, এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয়, এবং আগামী প্রধানমন্ত্রী যখন হবেন আইনে আছে যে এই কমিটির চেয়ার হইতে হবে প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছিলেন যে এই সরকার জনগণের সরকার। আমরা আমাদের উপস্থাপনায় বলেছি এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত সরকার। জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে, এবং যে আগামী পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে, সেই পার্লামেন্ট যে সরকারকে নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার। এবং আমরা এই বিষয়গুলা আগামী সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। আমি মূলত বলেছি যেটা দিস গভর্নমেন্ট অর্থাৎ সরকার হ্যাজ লিমিটেশন। একটা নির্বাচিত সরকারের যে ক্ষমতা আছে অন্তত সরকারের সেই ক্ষমতা নাই। এবং তারা যদি এখানে যারা আসছেন, দুইটা চেয়ারম্যান সহ অনেকে আসছেন, তারা কিন্তু এরা পারমানেন্ট থাকেন না। আপনার এরা হলো নন রেসিডেন্ট বাংলাদেশি, অনেকে সরকারও আছেন, কিন্তু আছেন। এবং এটা হলো আমার চিরাল পোর্টে একমাত্র পোর্ট, এটা ন্যাশনাল সিকিউরিটি ইনভলভমেন্ট। আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, কারোর সার্বভৌমত্বের ব্যাপার আছে। যদি এটা বিধিত থাকে তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধর কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে, তার মনিটর করতে হবে, সার্ভেন করতে হবে। আমরা বলেছি যে যেহেতু কাজী কামাল বললো যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে না একটা সরকার, যে সরকার সীমাবদ্ধতা আছে সরকার এটা করুক। এখন যেটা জনগণের সঙ্গে রাজনৈতিক চ্যালেঞ্জ করে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কিন্তু এটা করতে আগাচ্ছে, এবং এই সরকারের পদত্যাগ কিন্তু সেই ক্ষেত্রে সরকারের আমাদের পদে। এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন আগের সাথে কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু আগানো হচ্ছে। আমরা আমার মান আদালতকে বলেছি যে জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে যে জাতীয় নিরাপত্তা আছে সেখানে সমুদ্র কোর্ট কিন্তু কোনো উদ্যোগ দিতে পারে, ও রুল দিতে পারে, ইস্যু করে দিতে পারে। আর এখানে একটা জনস্বার্থে আমরা করা হচ্ছে। আমরা আশা করছি, আমরা আশাবাদী ন্যায় বিচার হবে, ন্যায় পাবে। বাকি এটা বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি, যদি ঘুরতে আসছি এবং ন্যায় বিচার হবে আশা করছি। সরকার পক্ষ থেকে যে বিরোধিতা করা হয়েছে এই রুলের বিষয়ে, তার মধ্যে প্রথম কথা বলা হয়েছিল যে এই রুলটা প্রিমেচুর, অর্থাৎ এখন পর্যন্ত কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়নি, সুতরাং এই পর্যায়ে এসে রিপিটিশন দাখিল করা যায়। তিনি আরো বলেছেন যে আইনের কোনো বত্যয় হয়নি, এবং আইন যদি বত্যয় না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে রিপিটিশন দায়ের করা যায়। দ্বিতীয়ত উনি যেটা বলেছেন যে 5ই অগাস্টের পর থেকে এই সরকার যে যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন তারাই সমস্ত কার্যকলাপ এবং আইন কানুন যত আইন আছে সেই আইনের অধীনে যত কাজ করতে পারে তারা করতে পারে। মূলত এই বিষয়গুলো উপরে আমাদের আলোচনা করেছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের উত্তর ছিল রিটেল প্রিম্যাচুরিটি নিয়ে, অর্থাৎ এখন পর্যন্ত কন্ট্রাক্ট হয়নি সেই বিষয়ে বলার জন্য। সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে 2023 সালে সরকার নীতিগতভাবে ডিপি ওয়ার্ল্ডকে চুক্তির জন্য অনুমোদন দিয়ে গেছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং পরবর্তীতে এই সরকার এসে চুক্তির কার্যক্রমকে প্রসিড করেছে, এবং এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই অনগোয়িং প্রসেসকে চ্যালেঞ্জ করার পিছনে আমাদের যে কারণটা সেটা হচ্ছে যে পিপিপি এর আন্ডারে, প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে, পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে।
যেটা বোর্ড বর্তমানে আছে। এবং যেটা বর্তমানে আইসিটি বোর্ডটা বর্তমানে এস্টাবলিশ বোর্ড, যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট 600 কোটি টাকার মতো রেভিনিউ পাচ্ছে এবং সামনে আরো বাড়বে বলে অ্যান্টিসিপেট করা যায়।